আমার কথা কি শুনতে পাওয়া যায়? আজকে আমি তোমাদের যেটা শুরু করবো সেটা হচ্ছে রিউমাটোলজি। হ্যাঁ, আজকে রিউমাটোলজি শুরু করব। আজকে তোমাকে পড়াবো যে অ্যান অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ জয়েন্ট পেন। এর মধ্যে অনেকগুলো কথা চলে আসবে। কি বলেছি যে পড়াবো হচ্ছে অ্যান অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ জয়েন্ট পেন। এখানে পড়াতে যে আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে একটা যখন জয়েন্ট পেন থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো যে আমরা কি করি, যে কোনো পেশেন্টের অ্যাপ্রোচ বলি তখন কীভাবে করতে হয়। যে একটা হচ্ছে হিস্ট্রি, একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন এবং একটা হচ্ছে ল্যাব টেস্ট। কী কী হয় যে কোনো টুলস অফ ইভালুয়েশন যদি বলি, আমি বলেছি অ্যাবাউট ইভালুয়েট বাই অ্যাপ্রোচ টু পেশেন্টের জয়েন্ট পেন, তাহলে প্রথমে বলতে পারি একটা হিস্ট্রি, একটা হচ্ছে এক্সামিনেশন এবং একটা হচ্ছে ল্যাবরেটরি টেস্ট। এখন আসো, আমি হিস্ট্রিতে এখন ওইভাবে যাব না, আমি যদি বলি স্টেপ অফ ফিজিক্যাল এক্সামিনেশন। লোকোমোটর আমার যদি রিউমাটোলজিতে যদি বলি স্টেপ অফ ফিজিক্যাল এক্সামিনেশন, আমার তিনটে ভাবে ভাগ করি। কি হতে পারে? একটা হতে পারে জেনারেল এক্সামিনেশন, একটা হতে পারে লোকোমোটর এক্সামিনেশন, আর একটা হচ্ছে আদার সিস্টেম এক্সামিনেশন, আদার সিস্টেমিক এক্সামিনেশন। ঠিক আছে? তা আমরা জেনারেল এক্সামিনেশন বা আদার সিস্টেম এক্সামিনেশন অত কিছু বলবো না। আমরা কি বলবো যে লোকোমোটর এক্সামিনেশন। লোকোমোটর এক্সামিনেশন কী করি আমরা? কী করি? আমরা বলি ইন্সপেকশন এবং প্যালপেশন। ঠিক আছে? ইন্সপেকশন এবং প্যালপেশন। এখন কি করি? ইন্সপেকশন কী করি? ইন্সপেকশন অ্যাট রেস্ট, ইন্সপেকশন করি ডিউরিং অ্যাক্টিভ মুভমেন্ট। ইন্সপেকশন দুইভাবে ভাগ করে, এটা কি ইন্সপেকশন অ্যাট রেস্ট এবং ইন্সপেকশন ডিউরিং অ্যাক্টিভ মুভমেন্ট। আর হচ্ছে প্যালপেশন। প্যালপেশনের ক্ষেত্রেও তাই। কী কী? একটা হচ্ছে প্যালপেশন অ্যাট রেস্ট এবং প্যালপেশন ডিউরিং অ্যাক্টিভ মুভমেন্ট। ঠিক আছে? তাহলে এভাবে ভাগ করি। তাহলে আমি বলি লোকোমোটর ইন্সপেকশন এবং প্যালপেশন। ইন্সপেকশনকে আমি ইন্সপেকশন অ্যাট রেস্ট, ইন্সপেকশন ডিউরিং মুভমেন্ট, প্যালপেশন অ্যাট রেস্ট এবং প্যালপেশন ডিউরিং মুভমেন্ট। এটা করতে পারি। আবার পেশেন্টের শুধু মুভমেন্টও করাইতে পারি, অ্যাক্টিভ এবং প্যাসিভ মুভমেন্ট। এটা গেলো তোমার এক্সামিনেশন। তা আমি যদি বলি যে বিভিন্ন ধরনের পেন আছে, একটা স্ট্রেস পেন, একটা হচ্ছে রিফার্ড পেন, একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি পেন, একটা হচ্ছে নন ইনফ্ল্যামেটরি পেন। আমি টার্মিনোলজিগুলো বলতেছি। কী আছে? একটা হচ্ছে রিফার্ড পেন, একটা হচ্ছে স্ট্রেস পেন, আর একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি পেন, অনেক সময় বলি নন ইনফ্ল্যামেটরি পেন, বা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, তাই না? এভাবে ভাগ করি। তো এখন যদি তাই হয়, আমি যদি বলি হঠাৎ ফিচার্স অফ রিফার্ড পেন। রিফার্ড পেন মানে কি? পেনের অরিজিন হচ্ছে এক জায়গায়, কিন্তু পেনটা ব্যথাটা অনুভূত হয় আরেক জায়গায়, এটা হচ্ছে রিফার্ড পেন। কি বলেছি? ব্যথাটা হয় এক জায়গায় আর এটা অনুভূতি হয় আরেক জায়গায়, এটাকে বলা হয় রিফার্ড পেন। এখন তাই যদি হয় তাহলে এর ক্যারেক্টারিস্টিক্স কী? তাহলে যদি আমার অরিজিন, ব্যথার অরিজিন এক জায়গায়, আমি এটা ফিল করতেছি আরেক জায়গায়, তাহলে নিশ্চয়ই আমার যেখানে ফিল করতেছে ওখানে চাপ দিলে ব্যথাটা কোনো অনুভূত হবে না, কারণ ব্যথার অরিজিন তো অন্য জায়গায়। কথা কি বোঝা গেছে? তাহলে রিফার্ড পেনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রিপ্রোডিউস বাই স্টেন অন দি অরিজিনেটিং সাইট, মানে যেখানে অরিজিন সেখানে যদি আমি চাপ দিই বা স্ট্রেন করি তাহলে ব্যথাটা পাওয়া যাবে, বাট নট বাই স্ট্রেন অন দি পেনফুল স্ট্রাকচার, মানে যেখানে ব্যথাটা অনুভূত হচ্ছে সেখানে যদি আমি চাপ দিই তাহলে কিন্তু এটা অনুভূত হবে না। তাহলে অনুভূত হবে কোন জায়গায়? পেনটার অরিজিন যেখানে, সেখানে চাপ দিলে এটা অনুভূত হবে। সেজন্য ক্যারেক্টারিস্টিক আছে রিপ্রোডিউস বাই স্ট্রেন অন দি অরিজিনেটিং সাইট বাট নট
অন দি পেনফুল স্ট্রাকচার। ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে যেখানে আমার পেনটা অনুভূত হবে সেখানে চামড়ায় যদি হাত দিই সেখানে স্কিনে মনে হবে সেখানে হাইপারএস্থেসিয়া, তাহলে মে বি অ্যাসোসিয়েটেড উইথ স্কিন হাইপারএস্থেসিয়া। ঠিক আছে? সেখানে যেখানে রেফার্ড পেনটা আমি অনুভূত হচ্ছে সেখানে আমি স্কিনে হাত দিলে মনে হয় বেশি অনুভূত হচ্ছে, স্কিনে হাইপারএস্থেসিয়া। এবং রিফার্ড পেন ইউজুয়ালি কী হবে, যেহেতু আমার অরিজিন অন্য জায়গায়, এটা হবে ডিফিউজ এবং ইল ডিফাইন্ড। অ্যাকচুয়ালি কোন এটা আমাদের এরকম হয় যে শোল্ডার অনুভূত হচ্ছে, শোল্ডার কোথায় এটা মানে একটা পিন পয়েন্ট করে বলা যাবে না। এটা কেমন হবে, ডিফিউজ এবং ইল ডিফাইন্ড। আর হচ্ছে যে ইমপ্রুভ বাই, আমাদের এখানে ব্যথা অনুভূত, আমি এখানে মেসেজ করি যেখানে রিফার্ড পেন অনুভূত হচ্ছে সেখানে আমি মেসেজ করতে থাকি, সেটা আমার এটা ইমপ্রুভমেন্ট হবে। তোমরা কি ইমপ্রুভ বাই মেসেজ ওভার সাইট অফ পেন, কী হবে, ইমপ্রুভ বাই মেসেজ ওভার সাইট অফ পেন, যেখানে ব্যথা অনুভূত সেখানে মেসেজ করি সেটা ইমপ্রুভ হবে। আর হচ্ছে ভেরিয়েবল ইন ডিস্ট্রিবিউশন বিটুইন ইন্ডিভিজুয়ালস, মানে কি যখন রিফার্ড পেন হবে একই ধরনের রিফার্ড পেন কিন্তু এটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন থাকবে, এক ধরনের এক এক জায়গায় পাওয়া যাবে। তাহলে আমি যদি বলি হোয়াট আর দি ফিচার্স অফ রিফার্ড পেন, মানে আমি আর বলতেছি রিপ্রোডিউসড বাই স্টেন অন দি অরিজিনাল সাইট বাট নট বাই স্টেন অন দি পেনফুল স্ট্রাকচার। 1 2 নম্বর হচ্ছে মে বি অ্যাসোসিয়েটেড উইথ স্কিন হাইপারএস্থেসিয়া। 3 নম্বর হচ্ছে এটা হবে ডিফিউজ অ্যান্ড ইল ডিফাইন, ডিফিউজ অ্যান্ড ইল ডিফাইন। 4 নম্বর হচ্ছে ইমপ্রুভড বাই মেসেজ ওভার সাইট অফ পেন, যেখানে ব্যথা হচ্ছে সেখানে মেসেজ করলে এটা ইমপ্রুভমেন্ট হবে। আর 5 নম্বর হচ্ছে ভেরিয়েবল ইন ডিস্ট্রিবিউশন বিটুইন ইন্ডিভিজুয়ালস। এখন আসো স্ট্রেস পেন। স্ট্রেস পেন মানে কি, মানে স্ট্রেস পেন বলা হয় যে আমার যখন আমি কোনো জয়েন্টের মুভমেন্ট করাবো সেই মুভমেন্ট করানোর সময় যদি কোনো পেন অনুভূত হয় তখন তাকে বলা হয় স্ট্রেস পেন। কী বলেছি, যখন একটা পেশেন্টের যখন স্ট্রেস পেন মানে কি, স্ট্রেস পেন মানে হচ্ছে জয়েন্টের মুভমেন্ট করানোর সময় যদি কোনো পেশেন্ট আমাকে কমপ্লেন করে যে আমার ব্যথা অনুভূত হচ্ছে তখন তাকে আমরা বলবো স্ট্রেস পেন। এখন স্ট্রেস পেন আছে 2 ধরনের, একটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্রেস পেন আর হচ্ছে সিলেক্টিভ স্ট্রেস পেন। কি বলেছি, স্ট্রেস পেন 2 ধরনের, একটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্রেস পেন আর হচ্ছে সিলেক্টিভ স্ট্রেস পেন। এখন ইউনিভার্সাল স্ট্রেস পেন মানে কি, মানে ইউনিভার্সাল মানে কি, মানে সব ইউনিভার্সাল মানে সব সময় মানে সব জায়গায়, তার মানে একটা জয়েন্টের যে মুভমেন্ট আছে যদি সে সব রেঞ্জ অফ মুভমেন্টে সে ব্যথা অনুভূত হয় তখন তাকে বলা হয় ইউনিভার্সাল স্ট্রেস পেন। মানে ইনক্রিজ পেন ডিউরিং কি অল রেঞ্জ অফ মুভমেন্ট, মানে অল মুভমেন্টে যদি তার ব্যথা হয় তখন তাকে বলা হয় ইউনিভার্সাল স্ট্রেস পেন। এখন এমন হলো যে কোনো জয়েন্টের একটা মুভমেন্ট করতে গেলে ব্যথা লাগতেছে, বাকি মুভমেন্টে কোনো ব্যথা নাই। কি বলেছি, জয়েন্টে অনেকগুলো মুভমেন্ট থাকে, হতে পারে কি মানে এক্সটেনশন, ফ্লেকশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, বিভিন্ন মুভমেন্ট হতে পারে। দেখা যাচ্ছে অনলি পার্টিকুলার একটা মুভমেন্টে তার ব্যথা অনুভূত হয় কিন্তু অন্য মুভমেন্টে তার ব্যথা অনুভূত হয় না, তখন তাকে বলা হয় সিলেক্টিভ স্ট্রেস পেন। ক্লিয়ার? তাহলে আমি বলেছি স্ট্রেস পেন মানে কি জয়েন্টের মুভমেন্ট করানোর সময় যে ব্যথা অনুভূত হয় তখন তাকে বলা হয় স্ট্রেস পেন। এখন স্ট্রেস পেন আছে 2 ধরনের, একটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্রেস পেন, একটা হচ্ছে সিলেক্টিভ স্ট্রেস পেন। ইউনিভার্সাল স্ট্রেস পেন মানে পেন অনুভূত হবে যে অল রেঞ্জ অফ মুভমেন্টে যদি সে ব্যথা অনুভূত হয় তখন তাকে বলা হয় ইউনিভার্সাল স্ট্রেস পেন। আর যদি একটা পার্টিকুলার মুভমেন্টে তার ব্যথা অনুভূত হয় কিন্তু অন্য যে মুভমেন্টগুলো সেখানে ব্যথা পাচ্ছে না তখন তাকে বলা হয় সিলেক্টিভ স্ট্রেস পেন। হয়েছে? এখন আসো যে আমি বলবো যে আমরা বলি না সাইনোভাইটিস এবং টেনোসাইনোভাইটিস, দুটো আমি ইউজ করা হয়। সাইনোভাইটিস মানে কি আমার সাইনোভিয়ামের ইনফ্লামেশন, টেনোসাইনোভাইটিস মানে টেন্ডন এবং সাইনোভিয়ামের ইনফ্লামেশন, তাই না? তাহলে আমি যদি বলি যে হোয়াট আর দি ডিফারেন্স বিটুইন সাইনোভাইটিস অ্যান্ড টেনোসাইনোভাইটিস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাইনোভাইটিস অ্যান্ড টেনোসাইনোভাইটিস, এটা তোমাকে বলবে এখন। ডিফারেন্স বিটুইন সাইনোভাইটিস অ্যান্ড টেনোসাইনোভাইটিস মনে রাখতে হবে আমার টেন্ডন, আমি আগে যে বললাম না ইউনিভার্সাল স্ট্রেস পেন, মনে রাখতে হবে ইন কেস অফ সাইনোভাইটিস মানে আমাদের সাইনোভিয়াল মেমব্রেন আছে, সাইনোভিয়াল মেমব্রেন এটা যদি ইনফ্লামেশন হয় সেটা সাইনোভাইটিস। তার মানে
যদি আমার কোনো জয়েন্টের সাইনোভিয়াম ইনফ্লামেশন হয় তাহলে তার সাইনোভাইটিস হবে, তখন সে আসলে অল রেঞ্জ অফ মুভমেন্টে তার ব্যথা হবে। সেই জন্য সাইনোভাইটিসে তার কী হয়, ইউনিভার্সাল স্ট্রেস পেন। কিন্তু কারো যদি এমন হয় যে টেনোসাইনোভাইটিস, আমার কি যেমন টেন্ডন আছে, মাসেলের টেন্ডন, তাহলে টেনোসাইনোভাইটিস মানে টেন্ডনে তার ইনফ্লামেশন আছে, তাহলে সেখানে তার হবে সিলেক্টিভ স্ট্রেস পেন। মানে তাহলে আমি যদি দেখি একটা পেশেন্টের যে অল রেঞ্জ অফ মুভমেন্টে তার ব্যথা হচ্ছে, তখন আমার চিন্তা করতে হবে যদি আর্টিকুলার হয় তাহলে এবার তার আর্থ্রাইটিস, আর যদি না আর্টিকুলার না হয় তাহলে সাইনোভাইটিস। ক্লিয়ার? আর যদি তার একটা পার্টিকুলার রেঞ্জে মুভমেন্টে যদি তার হয় তাহলে সেটা টেনোসাইনোভাইটিস। তাহলে আমরা কমনলি চিন্তা করি যে আমি বলেছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাইনোভাইটিস অ্যান্ড টেনোসাইনোভাইটিস। তাহলে আমার যদি মনে করে এই জয়েন্টটা আমার প্রবলেম, কোনো রেঞ্জে আমি মুভমেন্ট করতে পারছি না, আমি হাতে কী করবো, নিউট্রাল পজিশন করে রাখবো। কেন? ধরো আমার এই জয়েন্টে প্রবলেম, আমি হাতে কী করবো, নিউট্রাল কোনো মুভমেন্ট করতে পারছি না, ব্যথা চারদিকেই ব্যথা, তাহলে কী হবে, আমি হাতে কিন্তু নিউট্রাল পজিশন করে রাখবো, কোনো মুভমেন্ট করাবো না। তাহলে দেখো ইন কেস অফ সাইনোভাইটিস যে জয়েন্ট আছে সেটা হেল্ড ইন নিউট্রাল পজিশন, ইন কেস অফ সাইনোভাইটিস। এখন মনে করো আমাদের টেনোসাইনোভাইটিস হয়, আমি এরাম করলি ব্যথা, কিন্তু এরাম করলি কোনো ব্যথা নাই। কি বললাম, যে আমার এরকম করলি ব্যথা হয় এই মুভমেন্টে, ফ্লেকশন অফ দি রিস্ট, কিন্তু এক্সটেনশনে কোনো ব্যথা হয় না। তাহলে কী করবো, আমি কিন্তু ফ্লেকশন করবো না, কী করবো, এক্সটেনশন করে রাখবো, যে ফ্লেকশনে ব্যথা হচ্ছে। সো ইন কেস অফ টেনোসাইনোভাইটিস এটা কী হবে, হেল্ড ইন লোয়ার টেনশন পজিশন, মানে যখন সবচেয়ে বেশি কম চাপ লাগবে কোন জায়গায়, এভাবে করলে তো ব্যথা লাগতেছে, তাহলে এইভাবে করলে কম চাপ লাগবে, তখন হাতকে এইভাবে করে রাখবো। তাহলে সেজন্যই বলা হচ্ছে যে ইন কেস অফ সাইনোভাইটিস দি জয়েন্ট হেল্ড ইন নিউট্রাল পজিশন, বাট ইন কেস অফ টেনোসাইনোভাইটিস হয় মানে জয়েন্টটা হেল্ড ইন লোয়ার টেনশন পজিশন, মানে যেখানে কম চাপ লাগবে, লোয়ার টেনশন পজিশন। এবার আসো, যেহেতু আমার সাইনোভাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দি সাইনোভিয়াম, তাহলে কী হবে, আমার যে একটা জয়েন্ট লাইন, মনে করো আমার জয়েন্ট লাইন আছে, একটা জয়েন্ট লাইন টেন্ডারনেস মানে কি, তাহলে ওর হবে ক্যাপসুলার সোয়েলিং। আমি যদি বলি যেখানে আমি টেন্ডারনেস দেখি, তাহলে পুরো জয়েন্ট লাইন বরাবর টেন্ডারনেস হবে, জয়েন্ট লাইন বরাবর টেন্ডারনেস ইন কেস অফ সাইনোভাইটিস, কারণ পুরো জয়েন্টটি তো তার ইনফ্লামড হয়ে আছে সাইনোভিয়ামের কারণে। কিন্তু ইন কেস অফ টেনোসাইনোভাইটিস কী হবে, আমার যেখানে প্রবলেম তাহলে সেদিকে হবে, তাহলে লোকালাইজ টেন্ডারনেস, ধর আমি এরকম করতে পারছি না, আমার এদিকে টেন্ডারনেস, তাই না? তাহলে ইন কেস অফ টেনোসাইনোভাইটিস হবে লোকালাইজ টেন্ডারনেস, বাট ইন কেস অফ সাইনোভাইটিস এটা হবে কি বলেছি, জয়েন্ট লাইন টেন্ডারনেস। প্রত্যেকটা জয়েন্টের জয়েন্ট লাইন থাকে, ওই জয়েন্ট লাইন পরে টেন্ডারনেস পাওয়া যাবে। কিন্তু ইন কেস অফ টেনোসাইনোভাইটিস কী হবে, শুধু লোকালাইজড টেন্ডারনেস হবে। ঠিক আছে? তারপর আগে বলেছিলাম যে এটা কী হবে, ইউনিভার্সাল স্ট্রেস পেন ইন কেস অফ সাইনোভাইটিস। ইন কেস অফ টেনোসাইনোভাইটিস কী হবে, একটা কী হবে, সিলেক্টিভ স্ট্রেস পেন। ইন কেস অফ সাইনোভাইটিস হবে ইউনিভার্সাল স্ট্রেস পেন, আর ইন কেস অফ টেনোসাইনোভাইটিস এটা হবে সিলেক্টিভ স্ট্রেস পেন। এখন আসো, আমি তোমাকে বলবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনফ্লামেটরি ভার্সাস নন ইনফ্লামেটরি বা মেকানিক্যাল পেন। কি বলেছি, আমি বলেছি এবার বলবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনফ্লামেটরি ভার্সাস মেকানিক্যাল বা নন ইনফ্লামেটরি পেন। তো আমরা সবাই জানি যে হোয়াট ইজ দি সাইন অফ ইনফ্লামেশন, আমাদের আগে যদি তোমার প্যাথোলজিতে পড়ে আসছো যে হোয়াট আর দি সাইন অফ ইনফ্লামেশন, সেটা কি আমরা পড়েছি কি, যে সেখানে গরম হয়ে থাকবে, মানে হট হবে, মানে ওয়ার্ম হবে, তারপর কী হবে, সেখানে সোয়েলিং হবে, সেখানে কী হবে, রেডনেস হবে, সেখানে তারপর কী হবে, ফাংশন লস হবে। তাহলে আমি বলেছি যে একটা পেশেন্টের ইনফ্লামেটরি পেন, ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, আর হচ্ছে মেকানিক্যাল বা নন ইনফ্লামেটরি, তাহলে কী হবে, তাহলে আমি যদি বলি সোয়েলিং কোথায় বেশি হবে, ইন কেস অফ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। আমি যদি বলি রেডনেস কোথায় হবে, ওয়ার্ম কোথায় থাকবে, রেডনেস কোথায় হবে, ইন কেস অফ ইনফ্লামেশন, ওখানে হবে নো রেডনেস। আমি যদি বলি ইন কেস অফ ওয়ার্ম কোথায় হবে, ইন কেস অফ ইনফ্লামেটরি দ্যাট ইজ ওয়ার্ম, সেখানে হবে নো ওয়ার্ম। ঠিক আছে? তারপর আমি কি বললাম, যে আমি যদি বলি ইনফ্লামেটরি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা আমরা কী বলি, সেটা বলি যে মর্নিং স্টিফনেস। মানে যাদের ইনফ্লামেটরি পেন আছে এদের মর্নিং স্টিফ থাকে, মর্নিংয়ে পেন বেশি থাকে। আস্তে আস্তে দিন যত বাড়ে এটা আস্তে আস্তে ভালো হয়, এটা আস্তে আস্তে ভালো হয়, এটাকে বলা হয় মর্নিং স্টিফনেস। তোমাদের একটা কথা বলি, সকল ইনফ্লামেটরি আর্থ্রাইটিসে মর্নিং স্টিফনেস থাকে। ইনফ্লামেটরি আর্থ্রাইটিস মানে তার মর্নিং স্টিফনেস,
মর্নিংয়ে পেন এগুলো বেশি থাকবে। তবে মনে রাখতে হবে মর্নিং স্টিফনেস মোর দ্যান 1 আওয়ার, মোর দ্যান 1 আওয়ার আনটিল আদারওয়াইজ প্রুভ ইট ইজ ডিউ টু রিউমাটয়েড আর্থ্রাইটিস। কী বলেছি? ধরো তোমার অন্য ইনফ্লামেটরি আর্থ্রাইটিসে তার মর্নিং স্টিফনেস থাকবে বাট নট মোর দ্যান 1 আওয়ার। যদি কোনো পেশেন্টের মর্নিং স্টিফনেস মোর দ্যান 1 আওয়ার থাকে ইট ইন্ডিকেটস আনলেস আদারওয়াইজ প্রুভ রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো আমি তোমাকে এখন পার্থক্য বলতেছিলাম যে ইনফ্লামেটরি এবং নন ইনফ্লামেটরি পেন বা আর্থ্রাইটিসের পার্থক্য। তাহলে আমি যেমন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস কী বলেছিলাম যে সেখানে সোয়েলিং থাকবে, নন ইনফ্লামেটরি সোয়েলিং ইউজুয়ালি থাকবে না। এখানে ওয়ার্ম হবে, ওখানে ওয়ার্ম হবে না। এখানে কি হবে? রেডনেস থাকবে, ওখানে রেডনেস থাকবে না। এগুলো আমি বলেছিলাম। এখন আসো বলেছিলাম যে মর্নিং স্টিফনেস প্রেজেন্ট ইন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, ওখানে ইউজুয়ালি অ্যাবসেন্ট। তারপরে লেখো যে কোনো ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, আমি বলেছি যে দিন যত বাড়ে তত ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ব্যথা কমে, দিন যত বাড়ে মেকানিক্যাল পেন বা নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ব্যথা বাড়ে। কেন? বিকজ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস ইজ ইউজুয়ালি ইনক্রিজেস অ্যাট রেস্ট অ্যান্ড ডিক্রিজেস বাই অ্যাক্টিভিটি। কী বলেছি? ইনফ্লামেটরি আর্থ্রাইটিস কী হবে? ইনক্রিজেস বাই রেস্ট অ্যান্ড ডিক্রিজেস বাই অ্যাক্টিভিটি। অন দ্য আদার হ্যান্ড মেকানিক্যাল বা নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এটা ইনক্রিজেস বাই অ্যাক্টিভিটি অ্যান্ড ডিক্রিজেস বাই রেস্ট। তো পার্থক্য করতে পারবো না আমি এই হিস্ট্রিগুলো নিয়ে, যে জয়েন্টটাতে ফুলা আছে কিনা, জয়েন্টটা গরম কিনা, হট কিনা, টেন্ডার কিনা, তারপরে কি তার সোয়েলিং আছে কিনা দেখে তারপরে আমি বললাম আপনার কি সকালের দিকে ব্যথা বাড়ে বাবা? সকালে ব্যথা বাড়ে, সকালের দিকে কষা কষা লাগে, আস্তে আস্তে থেকে ছেড়ে দেয়, বলে হ্যাঁ তাই হয়। তাহলে এগুলো নিয়ে আমি আলাদা করে ফেললাম। তাহলে আমি বলতেছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স আর ইনক্রিজ অফ মেকানিক্যালি কী বললাম যে তার ইনক্রিজেস বাই অ্যাক্টিভিটি আর ডিক্রিজেস বাই ইনক্রিজেস বাই অ্যাক্টিভিটি, ডিক্রিজেস বাই রেস্ট, ইনক্রিজ অফ মেকানিক্যাল বা নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। তাহলে আমি এখন বলবো যে ডিফারেন্স তো আগেই বললাম যে সোয়েলিং প্রেজেন্ট ইন ইনফ্লামেটরি, সোয়েলিং অ্যাবসেন্ট ইন নন ইনফ্লামেটরি। ওয়ার্ম ওটা হবে নট ওয়ার্ম। এটা কি বললাম? রেডনেস প্রেজেন্ট, ওখানে রেডনেস ইউজুয়ালি অ্যাবসেন্ট। বললাম মর্নিং স্টিফনেস প্রেজেন্ট ইন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, ওখানে মর্নিং স্টিফনেস অ্যাবসেন্ট। তারপর বললাম কি যে এটা ইনক্রিজেস বাই রেস্ট, ইনক্রিজ অফ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, ওটা ইনক্রিজেস বাই অ্যাক্টিভিটি, ডিক্রিজেস বাই অ্যাক্টিভিটি আর ডিক্রিজেস বাই রেস্ট। ক্লিয়ার? এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ইনফ্লামেটরি অ্যান্ড নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। এখন আসো যে আমরা ডিফারেন্স করব। মনে করো এবার আসো জয়েন্ট পেন। জয়েন্ট পেন হতে পারে আর্টিকুলার, হতে পারে নন আর্টিকুলার। কি বলেছি? হতে পারে আর্টিকুলার, হতে পারে নন আর্টিকুলার। এখন আমি নন আর্টিকুলারটাকে ভাগ করে ফেলি। নন আর্টিকুলার মানে কি? নন আর্টিকুলার হতে পারে, আমি নন আর্টিকুলার তোমাদের বলবোই না, চিন্তা করছি। নন আর্টিকুলার হতে পারে লোকালাইজ, নন আর্টিকুলার হতে পারে জেনারেলাইজড। কি বলেছি? নন আর্টিকুলার হতে পারে লোকালাইজড, নন আর্টিকুলার হতে পারে জেনারেলাইজড। এখন লোকালাইজড নন আর্টিকুলার পেন, লোকালাইজড প্রথমে এবার লেখো নন আর্টিকুলার পেন হতে পারে লোকালাইজড, হতে পারে জেনারেলাইজড। এখন লেখো লোকালাইজড নন আর্টিকুলার পেন, আর্টিকুলার না বাট লোকালাইজড। যদি আমি ওই যে কোনো টেন্ডার এরিয়া পাই, এমন আমার লোকালাইজড এখানে একটা পেন আছে, এটা আর্টিকুলার নন আর্টিকুলার। যদি এখন নন আর্টিকুলার কেন কখন হবে? যদি আমি এটাকে টেন্ডার এরিয়া আসে না নেই, টেন্ডার এরিয়া প্রেজেন্ট পাচ্ছি, টেন্ডার এরিয়া পাচ্ছি, তাহলে বুঝতে হবে তিনটে কারণ হতে পারে। লোকালাইজড নন আর্টিকুলার পেন, টেন্ডার এরিয়া প্রেজেন্ট, টেন্ডারনেস আছে, তাহলে বুঝতে হবে এটা বার্সাইটিস, টেন্ডিনাইটিস না এনথেসাইটিস। কি বলেছি? বার্সাইটিস, টেন্ডেনাইটিস আর হচ্ছে এনথেসাইটিস। বার্সাইটিস, টেন্ডেনাইটিস, এনথেসাইটিস। আমি যদি বলি লোকালাইজড, বললাম তো লোকালাইজড নন আর্টিকুলার পেন বাট কোনো টেন্ডারনেস পাচ্ছি না, তাহলে মনে করতে হবে এটা রেফার্ড পেন। কি বলেছি? লোকালাইজড নন আর্টিকুলার পেন বাট নো টেন্ডারনেস, ইট ইন্ডিকেটস ইট ইজ রেফার্ড পেন। ক্লিয়ার? এবার আসো নন আর্টিকুলার পেন বাট জেনারেলাইজড। নন আর্টিকুলার জেনারেলাইজড পেন, নন আর্টিকুলার কিন্তু জেনারেলাইজড। এটার মধ্যে কী কী জিনিস আছে? একটা হচ্ছে লেখো ফাইব্রোমায়ালজিয়া, আর একটা হচ্ছে পলিমাইলজিয়া রিউমেটিকা। ঠিক আছে? এর মনে রাখার দরকার নেই, তবে মনে করো ফাইব্রোমায়ালজিয়া। ফাইব্রোমায়ালজিয়া এটা হচ্ছে জেনারেলাইজড নন আর্টিকুলার পেন। ক্লিয়ার? তাহলে নন আর্টিকুলার ভাগ করে ফেললাম। এবার আসো যে আর্টিকুলার পেন। এখন আমি আগে বলেছিলাম যে আর্টিকুলার একটা হচ্ছে নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, মানে আর্টিকুলার মানে আর্থ্রাইটিস। এবার আর্থ্রাইটিসে ঢুকলাম।
আর্থ্রাইটিস হতে পারে তোমার একটা হচ্ছে নন ইনফ্ল্যামেটরি, একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি। তা যদি নন ইনফ্ল্যামেটরি ছোটো, আমি এটা আগে একটু বলে নিই, ইনফ্ল্যামেটরি পরে আসতেছি। এখন আমি যদি বলি নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, আমি নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস ক্যাটারকে বলেছিলাম যে ইউজুয়ালি সোয়েলিং থাকে না, ইউজুয়ালি টেন্ডার থাকবে, সোয়েলিং থাকে না, এটা ওয়ার্ম হয় না, এটা কি হয় না, এটাতে রেডনেস থাকে না, এখানে সাধারণত মর্নিং স্টিফনেস ইউজুয়ালি অ্যাবসেন্ট। তারপর বলেছিলাম নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস ইউজুয়ালি ইনক্রিজেস বাই অ্যাক্টিভিটি অ্যান্ড ডিক্রিজেস বাই রেস্ট, দ্যাট আর দি ক্রাইটেরিয়া অফ নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস। তাহলে আমি যদি কোনো পেশেন্টের হিস্ট্রি নিয়ে দেখি যে তার জয়েন্টটা এরকম হট না, আমি এক্সামিনেশন করে বা হিস্ট্রি নিয়ে বুঝলাম যে তার কোনো মর্নিং স্টিফনেস নাই, তার এই অ্যাক্টিভিটিতে বাড়ে, রেস্ট নিলে তার ব্যথা কমে যায়, এবং তার জয়েন্টে সোয়েলিং আছে, বাট জয়েন্টটা কোনো রেডনেস নাই, জয়েন্টটা কোনো হট না, ঠিক আছে, সোয়েলিং থাকলেও সেটা মাইল্ড ফর্মে থাকতে পারে বা সোয়েলিং না এরকম হতে পারে, সেক্ষেত্রে তো আমরা চিন্তা করতে পারি নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস। এখন নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস জেনারেলাইজড নাকি লোকালাইজড? কি বলেছি? নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস তখন জেনারেলাইজড মানে কি, মানে অনেকগুলো জয়েন্ট ইনভলভমেন্ট, লোকালাইজড মানে একটা সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট আছে। যদি এটা জেনারেলাইজড নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস হয়, তাহলে চিন্তা করতে হবে এটা হচ্ছে জেনারেলাইজড নোডাল অস্টিওআর্থ্রাইটিস। কি বলেছি? জেনারেলাইজড নোডাল অস্টিওআর্থ্রাইটিস ইজ এ কজ অফ জেনারেলাইজড নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস। সেকেন্ড নন জেনারেলাইজ শেষ। যদি লোকালাইজড নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, লোকালাইজড মানে কি একটা সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট আছে, সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট, তখন চিন্তা করতে হবে এটা অস্টিওআর্থ্রাইটিস ডিউ টু সেকেন্ডারি ডিজিজেস। তখন অনেকগুলো ডিজিজ আছে দ্যাট মে প্রডিউস অস্টিওআর্থ্রাইটিস, এটা সিঙ্গেল জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, এটাকে তোমরা। তাহলে আমি বলছি লোকালাইজড নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস এর কারণ হচ্ছে কি বললাম, সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস। তাহলে আমি যদি তোমাদেরকে ওটা নাও মনে রাখতে পারো, তাহলে আমি যদি বলি একটা নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস হয় এমন একটা ডিজিজের নাম বলো, কি বলতে হবে? অস্টিওআর্থ্রাইটিস। যদি জেনারেলাইজড হয় তাহলে জেনারেল অস্টিওআর্থ্রাইটিস, যদি লোকালাইজড হয় একটা সিঙ্গেল জয়েন্ট তাহলে বুঝতে হবে লোকালাইজড অস্টিওআর্থ্রাইটিস। এখন আসো আমরা আসবো যে আর্থ্রাইটিস এবার আমরা বলবো যে ভাগ করবো মনোআর্টিকুলার, একটা হচ্ছে পলিআর্টিকুলার, একটা হচ্ছে অলিগো আর্টিকুলার। এবার আমি আসলাম কিন্তু ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের ভিতরে। আমি তোমাকে নন ইনফ্ল্যামেটরি বলে দিলাম, আগে বললাম যে নন আর্টিকুলার পেন, তারপর বললাম আর্টিকুলার পেন মানে আর্থ্রাইটিস। আর্টিকুলার পেন মানে দুটোভাবে ভাগ করলাম, একটা নন ইনফ্ল্যামেটরি, একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি। নন ইনফ্ল্যামেটরি আমি বললাম জেনারেলাইজড আর লোকালাইজড। এবার আসো ইনফ্ল্যামেটরির মধ্যে আমরা পড়ব যে একটা হচ্ছে ভাগ করলাম তিনটা ভাগে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, মনো আর্টিকুলার, একটা হচ্ছে পলি আর্টিকুলার, একটা হচ্ছে অলিগো আর্টিকুলার। আমরা সবাই জানি যে মনো মানে একটা জয়েন্ট ইনভলভমেন্ট, পলি মানে 5 or more জয়েন্ট ইনভলভমেন্ট, আর অলিগো মানে 1 to 4। তাহলে 5 or more মানে পলি, 1 to 4 মানে মোর দ্যান 1 যদি হয় তাহলে বুঝতে হবে এটাও অলিগো, আর 1 মানে মনো। তাহলে এখন আসো আমি বলবো যে মোনো আর্টিকুলার, আমি বলেছি মোনো আর্টিকুলার আর্থ্রাইটিস, মোনো আর্টিকুলার। এখন এটা হতে পারে অ্যাকুট, এটা হতে পারে ক্রনিক। অ্যাকুটের কোনো কখন বলি, এটা হচ্ছে লেস দ্যান 6 উইকস মানে অ্যাকুট, মোর দ্যান 6 উইকস মানে এটা হচ্ছে ক্রনিক। কি বলেছি? লেস দ্যান 6 উইকস এটা হচ্ছে অ্যাকুট, আর মোর দ্যান 6 উইকস মানে ক্রনিক, ঠিক আছে। এখন আসো আমি তোকে বলবো, আমি বলেছি মোনো আর্থ্রাইটিস অ্যাকুট মোনো। আমি যদি বলি হঠাৎ দিয়ে কজেস অফ অ্যাকুট মোনো আর্থ্রাইটিস, অ্যাকুট কী কারণ চিন্তা করতে হবে, লেখো হঠাৎ দিয়ে কজেস অফ অ্যাকুট মোনো আর্থ্রাইটিস। এক নম্বরে লেখো সেপটিক আর্থ্রাইটিস, কি সেপটিক মানে ইনফেকশন, সেপটিক আর্থ্রাইটিস। 2 নম্বরে লেখো ট্রমা। তারপরে লেখো গাউট, কি লিখবা? গাউট। তারপরে লেখো সিউডো গাউট। তারপরে লেখো হচ্ছে হেমার্থ্রোসিস। তাই আমি তোকে বললাম কজেস অফ অ্যাকুট ইনফ্ল্যামেটরি মোনোআর্থ্রাইটিস। তুমি হিস্ট্রি দেখলে যে পেশেন্টের এটা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস। কীভাবে বলেছি ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস? যে তার জয়েন্ট সোয়েলিং আছে, তার জয়েন্ট হট আছে বা ওয়ার্ম জয়েন্ট, সেখানে কী আছে? পেশেন্টের রেডনেস আছে, পেশেন্টের মার্কড মর্নিং স্টিফনেস আছে, পেশেন্টের এই জয়েন্ট পেনটা ইনক্রিজেস বাই রেস্ট অ্যান্ড ডিক্রিজেস বাই অ্যাক্টিভিটি। তখন চিন্তা করবো এটা আসলে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস। যদি কোনো সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট হয় এবং তার ডিউরেশনটা হবে লেস দ্যান 6 উইকস, তখন কয়েকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় আমার আসবে। সেটা কি? সেটা হচ্ছে আমি বললাম সেপটিক আর্থ্রাইটিস, পেশেন্টের কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা,
গাউট, সিরো গাউট এবং হেমার্থ্রোসিস। এগুলো হচ্ছে কজেস অফ অ্যাকুট মোনোআর্থ্রাইটিস। এখন আমি যদি বলি যে এটা মনে করো ক্রনিক, তুমি দেখলে তার একটা সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট কিন্তু তার ক্রনিক, এটা ক্রনিক মানে মোর দ্যান 6 উইকস হয়ে গেছে, তার মধ্যে এটা ক্রনিক মোনোআর্থ্রাইটিস। আমি কিন্তু এগুলো কিন্তু সম্ভব ইনফ্লামেটরির আন্ডারে। তাহলে ক্রনিক মোনোআর্থ্রাইটিস কারণ কি লেখো, একটা হচ্ছে টিউবারকুলোসিস, দুই নম্বর হচ্ছে অ্যাটিপিক্যাল আরএ। কোনো সময় রিমোট আর্থ্রাইটিস, আমরা বলি কি রিমোট আর্থ্রাইটিস একটা গুড এক্সাম্পল বা টিপিক্যাল এক্সাম্পল অফ পলিআর্থ্রাইটিস, কিন্তু কোনো ক্ষেত্রে রিমোট আর্থ্রাইটিস মে প্রেজেন্ট উইথ মোনো আর্থ্রাইটিস, সেই জন্য একে আমরা বলেছি যে অ্যাটিপিক্যাল আরএ। তাই মনে রাখো কোনো কারণ হচ্ছে ক্রনিক মোনোআর্থ্রাইটিসের কারণ হচ্ছে কি, একটা হচ্ছে টিউবারকুলোসিস, ক্রনিক মোনোআর্থ্রাইটিস, টিউবারকুলোসিস এবং অ্যাটিপিক্যাল রিমোটেড আর্থ্রাইটিস। এবার আসো পলিআর্টিকুলার। আমি পলিআর্টিকুলার কি বলেছিলাম, পলিআর্টিকুলার মানে হচ্ছে 5 অর মোর জয়েন্ট ইনভলভমেন্ট। পলিআর্টিকুলারে ভাগ করবো অ্যাকুট এবং ক্রনিক, একইভাবে অ্যাকুট এবং ক্রনিক। এখন আসো কজেস অফ অ্যাকুট পলিআর্থ্রাইটিস। কী কারণে হয় অ্যাকুট পলিআর্থ্রাইটিস? কারণ হচ্ছে মনে রাখতে হবে যে প্রথমে দেখো ভাইরাল পলিআর্থ্রাইটিস, সেখানে ডিফারেন্ট ভাইরাল ডিজিজেস কজিং আর্থ্রাইটিস। অনেক ভাইরাস আর্থ্রাইটিস করে, তোমরা হয়তো আগে থেকে জানো, আমি জানি না। যেমন কি আমাদের ডেঙ্গু ভাইরাস আর্থ্রাইটিস করতে পারে, চিকেনগুনিয়া ভাইরাস আর্থ্রাইটিস করে, রুবেলা করে, তারপরে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ভাইরাস আর্থ্রাইটিস করে। হ্যাঁ, there are several viruses that causing arthritis. The viral disease arthritis usually এটা অ্যাকুট হবে এবং usually involves multiple joint. So causes of acute monoarthritis এটা একটা হচ্ছে ভাইরাল পলিআর্থ্রাইটিস। দুই নম্বর হলো রিউমেটিক ফিভার is a cause of acute polyarthritis, রিউমেটিক ফিভার। আর কোন ক্ষেত্রে আর্লি ওয়ানসেট অফ রিউমেটয়েড আর্থ্রাইটিস, মানে কি আমার রিউমেটয়েড আর্থ্রাইটিস আমার রোগটা, বাট আমি এখন শুরু হয়েছে কেবল, তাহলে তো এটা ক্রনিক হিস্ট্রি থাকবে। বাট রুগী যখন আমার কাছে আসছে তখন হচ্ছে আমার কাছে 2 সপ্তাহের মাথায় চলে আসছে, তখন কি তার মানে আর্লি ওয়ানসেট আরএ, সেরকম হবে কজেস অফ অ্যাকুট ইনফ্লামেটরি পলিআর্থ্রাইটিস। তাহলে আসলো বলো যে কজেস অফ অ্যাকুট, আমি 3টে কারণ বললাম। কজেস অফ অ্যাকুট ইনফ্লামেটরি পলিআর্থ্রাইটিস ইজ ভাইরাল পলিআর্থ্রাইটিস, রিউমেটিক ফিভার এবং আর্লি ওয়ানসেট রিউমেটয়েড আর্থ্রাইটিস। এবার আসো যে পলিআর্টিকুলার কিন্তু ক্রনিক। আমি বলবো যে পলিআর্টিকুলার ক্রনিক মানে রিমোটোলজিতে যতগুলো ডিজিজের নাম আছে অস্টিওআর্থ্রাইটিস বাদে, অস্টিওআর্থ্রাইটিস যেগুলো ডিজিজের নাম মনে পড়ে, অ্যাকচুয়ালি সবগুলো ডিজিজই কজিং পলিআর্থ্রাইটিস এবং এটা ইউজুয়ালি ক্রনিক। তাহলে আমি কী বলি, আমি বলি রিউমেটয়েড আর্থ্রাইটিস, আমি এক্সাম্পল বলতেছি রিউমেটয়েড আর্থ্রাইটিস কজিং ক্রনিক পলিআর্থ্রাইটিস। আমি বলি এসএলই কজিং ক্রনিক পলিআর্থ্রাইটিস। আমি বলি সিস্টেমিক স্ক্লেরোসিস কজিং ক্রনিক পলিআর্থ্রাইটিস। আমি যদি বলি ডার্মাটোমায়োসাইটিস কজিং একই। আমি যদি পলিমায়োসাইটিস সেটাও হবে। আমি যদি বলি সোরিয়াটিক সেটাও হবে। আমি যদি বলি এন্ট্রোপ্যাথিক সেটাও হবে। আমি যদি বলি স্পাইনাল আর্থ্রোপ্যাথি সেটাও হবে। তার মানে তোমার যত ডিজিজের নাম মনে পড়বে, তুমি শুধু পরীক্ষা হলে আরএ এসএলই সিস্টেমিক স্ক্লেরোসিস আগে বলে বাকি যত ডিজিজ মনে পড়বে এক্সেপ্ট অস্টিওআর্থ্রাইটিস, তোমরা কিন্তু সবগুলোই করবে কি পলিআর্থ্রাইটিস, সবগুলোই কিন্তু কজ অফ পলিআর্থ্রাইটিস। তাহলে আমি বলি কজেস অফ ইনফ্লামেটরি পলিআর্থ্রাইটিস লেখো, একটা হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস। 2 নম্বর হচ্ছে লেখো যে বলেছিলাম কি রিউমেটয়েড আর্থ্রাইটিসের পরে এসএলই, তারপরে লেখো সিস্টেমিক স্ক্লেরোসিস। আমি যদি বলি ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস, তারপরে লেখো সোরিয়াটিক আর্থ্রাইটিস, এন্ট্রোপ্যাথিক আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। তাহলে এগুলো হচ্ছে কজেস অফ ক্রনিক ইনফ্লামেটরি পলিআর্থ্রাইটিস। এবার আসো যে অলিগো আর্থ্রাইটিস। আমি কি বলেছিলাম, অলিগো আর্থ্রাইটিস মানে যেটা মোর দ্যান 1 জয়েন্ট বাট লেস দ্যান 5 জয়েন্ট ইনভলভমেন্ট, তাহলে বুঝতে হবে এটা অলিগো আর্থ্রাইটিস। এখন অলিগো আর্থ্রাইটিসের কারণ কি আমরা আগে থেকে পড়তাম, যদি এখন অনেকটাই এটা চলে আসছে যে এগুলো পলিও করতে পারে। তা আমরা যদি মনে করতাম যে হঠাৎ দি কজেস অফ অলিগো আর্থ্রাইটিস, তাহলে কি 4টে কারণ মনে রাখতে হবে অলিগো আর্থ্রাইটিস। কি একটা হচ্ছে
যে লেখো, আমরা আগে বলতাম যে স্পন্ডালোআর্থ্রোপ্যাথি বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, কতদ অফ অলিগোআর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। যেমন লেখো সোরিয়াটিক আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস। 3 নম্বরে লেখো রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। আর 4 নম্বর হচ্ছে এন্ট্রোপ্যাথিক আর্থ্রাইটিস। তাহলে কজেস অফ অলিগোআর্থ্রাইটিস কী কী বলেছি? অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, তারপর বললাম হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, তারপর বললাম যে এন্ট্রোপ্যাথিক আর্থ্রাইটিস, এবং লাস্টে হচ্ছে কী বলেছি? রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এই 4টে হচ্ছে কজেস অফ অলিগোআর্থ্রাইটিস, কজেস অফ অলিগোআর্থ্রাইটিস। মনে রাখতে হবে, কোনো একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে যে আমার গিরায় ব্যথা, বলে তো আমার কি স্যার আমার গিরায় ব্যথা, তাই না? তাহলে দেখো, আমরা এই পেশেন্টের হিস্ট্রি নিই না, তাহলে কীভাবে হিস্ট্রিটা নেব? কীভাবে হিস্ট্রি নেব? আমরা তো জিজ্ঞেস করবো, বাবা আপনাদের গিরায় ব্যথা কতদিন ধরে ব্যথা? তাহলে ডিউরেশন হয়ে গেল আমার, কতদিন ধরে আপনার এই ব্যথা। ঠিক আছে, আপনাদের গিরায় ব্যথা, আপনার কোন কোন গিরায় ব্যথা সে বলবে। হতে পারে তার শুধু স্মল জয়েন্ট, হতে পারে তার লার্জ জয়েন্ট, সে আমাকে দেখাবে। তো তখন তুমি হিস্ট্রি দেবে স্যার আপনার কি কোন কোন গিরায় ব্যথা। সেটা আপার, তুমি তখন হিস্ট্রি দেখবা যে তার আপার লিম ইনভলভমেন্ট নাকি লোয়ার লিম ইনভলভমেন্ট, নাকি সব বোথ লিম ইনভলভমেন্ট। আপার লোয়ার হতে পারে, বোথ হতে পারে। তারপরে তুমি দেখবা যেসব জয়েন্ট উনি আমাকে দেখাচ্ছে এটা কি সিমেট্রিক্যাল নাকি এটা অ্যাসিমেট্রিক্যাল, মানে কি দুই পাশের একই জয়েন্ট ইনভলভমেন্ট আছে, অথবা দেখা যাচ্ছে এই পাশের রিস্ট ওই পাশের অ্যালবো, আবার দেখা যাচ্ছে এই পাশের নি ওই পাশের অ্যাঙ্কেল হতে পারে। তাহলে তোমার দেখতে হবে এটাকে সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট নাকি অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট। সিমেট্রিক্যাল মানে কি দুই পাশের একই জয়েন্ট ইনভলভমেন্ট আছে, এই পাশেও রিস্ট ওই পাশেও রিস্ট, এরপরে সিমেট্রিক্যাল। এটা তুমি দেখতে পারো। তুমি দেখবে স্মল জয়েন্ট নাকি নাকি লার্জ জয়েন্ট, এগুলো তোমার দেখতে হবে। তার মানে আমি তোমাকে হিস্ট্রির সময় বলতেছি যে, এবং তারপর তুমি হিস্ট্রি নেবা কি, ওই যে আমি ভাগ করেছি যে ইনফ্ল্যামেটরি নাকি নন ইনফ্ল্যামেটরি, এগুলো তোমাকে ভাগ করে ফেলতে হবে যে এটা কি ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস এবং নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস। তাই যে কোনো একটা জয়েন্ট পেন হিস্ট্রি এভাবে প্রেজেন্ট করতে হবে যে দিস সাবজেক্টস হ্যাভিং মাল্টিপল জয়েন্ট পেন ফর লাস্ট মনে করো 6 মান্থ। আমি বলতেছি যে একটা সাবজেক্টস হ্যাভিং মাল্টিপল জয়েন্ট পেন ফর লাস্ট 6 মান্থ ইনভলভিং বোথ কি স্মল অ্যান্ড লার্জ জয়েন্ট, স্মল অ্যান্ড লার্জ জয়েন্ট অফ বোথ আপার অ্যান্ড লোয়ার লিম্স, হয়েছে সিমেট্রিক্যাল ইন নেচার, সিমেট্রিক্যাল ইন নেচার, হ্যাভিং কি সিমেট্রিক্যাল ইন নেচার অ্যান্ড কি বলো একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি, ইট ইজ ইনফ্ল্যামেটরি ইন নেচার। কী হবে? অ্যাজ এভিডেন্সড বাই কি, যে কী বলতেছে, কি এভিডেন্স আছে আমার, যে হ্যাভিং মার্কড মর্নিং স্টিফনেস অ্যান্ড দি জয়েন্ট পেন ইজ, যদি ইনফ্ল্যামেটরি বলেছি, ইনক্রিজেস বাই রেস্ট অ্যান্ড ডিক্রিজেস বাই অ্যাক্টিভিটি। অ্যান্ড যে কোনো জয়েন্ট পেন পরে একটা বলতেই হবে, অ্যান্ড দেয়ার ইজ নো হিস্ট্রি অফ এনি কি কি লো ব্যাক পেন, কোনো লো ব্যাক পেনের হিস্ট্রি নাই, এটা তোমার বলে দিতে হবে লাস্টে একদম। তাহলে আমি কী বললাম, হিস্ট্রি কি নিতে হবে, জয়েন্ট পেন কতদিন ধরে আছে কিনা, এটা কি স্মল জয়েন্ট নাকি লার্জ জয়েন্ট, এটা কি সিমেট্রিক্যাল নাকি অ্যাসিমেট্রিক্যাল, এটা কি বোথ আপার লিম এবং লোয়ার লিম আছে কিনা, এটা কি আমার কি আছে কিনা লো ব্যাক পেনের হিস্ট্রি আছে কিনা, এবং এটা ইনফ্ল্যামেটরি নাকি নন ইনফ্ল্যামেটরি ইন নেচার, এগুলো তোমার হিস্ট্রি নিয়ে তারপর তোমাকে ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে আমি কোন দিকে আগাবো। ঠিক আছে, তাহলে আমরা যদি ক্লাসটাকে আবার একটু ওভারভিউ করি, আমার আজকে ক্লাস এই পর্যন্ত শেষ। যে কোনো একটা জয়েন্ট পেন ইভ্যালুয়েশন আমরা কী করবো, একটা হিস্ট্রি, একটা হচ্ছে এক্সামিনেশন এবং ল্যাবরেটরি টেস্ট। আমি বলেছিলাম যে ফিজিক্যাল এক্সামিনেশন কীভাবে করবো, 3টা পার্ট আমার এই রিমোটার দিতে, একটা জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনের পার্ট, একটা হচ্ছে লোকোমোটর এক্সামিনেশনের পার্ট, এবং একটা হচ্ছে আমার একটা সিস্টেমিক এক্সামিনেশন। লোকোমোটর আমি যেভাবে ভাগ করবো, একটা ইন্সপেকশন করবো ডিউরিং অ্যাট রেস্ট এবং ডিউরিং অ্যাক্টিভ মুভমেন্ট বা প্যাসিভ মুভমেন্ট। আবার কখন করবো, প্যালপেশন অ্যাট রেস্ট এবং অ্যাট মুভমেন্ট। তারপরে আমি বলেছিলাম হোয়াট আর দি ফিচার্স অফ রিফার্ড পেন। আমি বলেছিলাম রিপ্রোডিউসড বাই স্টেন অন দি অরিজিনেটিং সাইট বাট নট রিপ্রোডিউসড বাই অন দি পেনফুল স্ট্রাকচার, মে বি অ্যাসোসিয়েটেড উইথ কি বলেছিলাম স্কিন হাইপারস্থেশিয়া, এটা ডিফিউজ অ্যান্ড ইল ডিফাইন। তারপরে বলেছিলাম সাইট অফ পেন, এটা হচ্ছে ভেরিয়েবল ইন ডিস্ট্রিবিউশন বিটুইন ইন্ডিভিজুয়ালস। তারপরে বলেছিলাম যে হোয়াট ইজ স্ট্রেস পেন, স্ট্রেস পেন মানে বলেছিলাম পেন দ্যাট ইনক্রিজেস টুয়ার্ডস কি ডিউরিং জয়েন্ট মুভমেন্ট, যদি এটা সব ডিরেকশন অফ মুভমেন্টে ইনক্রিজ জয়েন্ট পেন হয় তখন থেকে আমরা বলি ইউনিভার্সাল স্ট্রেস পেন। যদি একটা সিঙ্গেল ডিরেকশনে
ডিরেকশন অফ মুভমেন্ট যদি জয়েন্ট পেন হয় তখন আমরা বলি যে সিলেক্টিভ স্ট্রেস পেন। তারপর বলেছিলাম হোয়াট ইজ সাইনোভাইটিস, ডিফারেন্স বিটুইন সাইনোভাইটিস অ্যান্ড টেনোসাইনোভাইটিস। আমি বলেছিলাম যখন সাইনোভাইটিস হয় তখন আমার জয়েন্টটা হেলথ থাকে নিউট্রাল পজিশন, ইন কেস অফ টেনোসাইনোভাইটিস এটা থাকে হচ্ছে লোয়ার টেনশন পজিশন। তারপর বলেছিলাম ইন কেস অফ সাইনোভাইটিস কী হবে, টেন্ডারনেস, জয়েন্ট লাইন টেন্ডারনেস প্রেজেন্ট থাকবে, আর ওখানে একটা আছে লোকালাইজ টেন্ডারনেস থাকবে। তারপর বলেছিলাম যে এখানে ইন কেস অফ সাইনোভাইটিস হবে ইউনিভার্সাল স্ট্রেস পেন, ওখানে হবে সিলেক্টিভ স্ট্রেস পেন। তারপর আমি বলেছিলাম হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইনফ্ল্যামেটরি ভার্সাস মেকানিক্যাল পেন। তখন আমি বলছিলাম যে কী হবে, যেখানে সোয়েলিং ইন কেস অফ ইনফ্ল্যামেটরি পেন সেখানে কী থাকবে, রেডনেস থাকবে, সেখানে হট থাকবে, এবং সেখানে কী থাকবে, সোয়েলিং থাকবে, ওখানে এগুলো ইউজুয়ালি কম থাকবে। আরেকটা হচ্ছে বলেছিলাম ইনফ্ল্যামেটরি, সেখানে মার্ক মর্নিং স্টিফনেস, ওখানে মর্নিং স্টিফনেস ইউজুয়ালি অ্যাবসেন্ট। এখানে কী বলেছিলাম, ইন কেস অফ ইনফ্ল্যামেটরি পেন ইট ইজ ইনক্রিজেস by inflammatory pain increases by rest and decreases by activity, but in case of mechanical pain it is increases by activity and decreases by rest. তারপরে এবারে আমি বলেছিলাম যে জয়েন্ট পেনের ক্লাসিফিকেশন প্রথমে ভাগ করেছিলাম আর্টিকুলার এবং নন আর্টিকুলার পেন। প্রথমে নন আর্টিকুলার পেনে কী বলেছিলাম, নন আর্টিকুলার পেন যেটা হতে পারে লোকালাইজড, হতে পারে জেনারেলাইজড। নন আর্টিকুলার পেন, নন আর্টিকুলার লোকালাইজড পেন যদি টেন্ডারিয়া থাকে তাহলে আমার তিনটা জিনিস, একটা বার্সাইটিস, একটা টেন্ডেনাইটিস, একটা হচ্ছে এনথেসাইটিস। আর যদি টেন্ডারিয়া না থাকে তখন হচ্ছে মনে করতে পারি রিফার্ড পেন। আর হচ্ছে জেনারেলাইজড নন আর্টিকুলার পেন, এর কারণ হচ্ছে ফাইব্রোমাইলজিয়া এবং পলিমাইলজিয়া রিউম্যাটিকা। এবার আসো আর্টিকুলার। আর্টিকুলার ভাগ করছে নন ইনফ্ল্যামেটরি এবং হচ্ছে ইনফ্ল্যামেটরি। নন ইনফ্ল্যামেটরি পেনের কারণ হচ্ছে একটা হচ্ছে জেনারেলাইজড এবং লোকালাইজড। জেনারেলাইজডটা কি বলেছিলাম, প্রাইমারি জেনারেলাইজড অস্টিওআর্থ্রাইটিস, আর লোকালাইজড হলি সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস বা লোকালাইজড অস্টিওআর্থ্রাইটিস। শেষ। এরপর আমি বলেছিলাম যে আর্থ্রাইটিস হতে পারে কি, এবার ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস আমি বলেছি মোনো আর্টিকুলার, পলি আর্টিকুলার এবং অলিগো আর্টিকুলার। এখন যে ইনকেস মোনো আর্টিকুলার যদি অ্যাকুট হয় তাহলে বলেছিলাম যে কী কী, একটা হচ্ছে সেপটিক, একটা বলেছিলাম ট্রমা, একটা বলেছিলাম হেমারথ্রোসিস, একটা বলেছিলাম কি গাউট এবং সিউডো গাউট। যদি মোনো আর্টিকুলার ক্রনিক হয় তাহলে কী বলেছিলাম, একটা হচ্ছে টিউবারক্লোসিস, আর একটা হচ্ছে অ্যাটিপিক্যাল রিউমাটয়েড আর্থ্রাইটিস। আরেকটা বলেছিলাম পলি আর্টিকুলার। পলি আর্টিকুলার মধ্যে হচ্ছে অ্যাকুট এবং ক্রনিক। যদি পলি আর্টিকুলার অ্যাকুট হয় তাহলে আমরা বলেছিলাম যেটা হতে পারে ভাইরাল, পলি আর্টিকুলার অ্যাকুট ভাইরাল, এটা হতে পারে রিউম্যাটিক ফিভার, এটা হতে পারে আর্লি ওয়ানসেট রিউমাটয়েড আর্থ্রাইটিস। তারপর বলেছিলাম ক্রনিক পলি আর্টিকুলার। ক্রনিক পলি আর্টিকুলারের মধ্যে কী কী বলেছিলাম, যে যত প্রকার ডিজিজ আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এন্ট্রোপ্যাথিক আর্থ্রাইটিস, এগুলো সবগুলোই ওর মধ্যে চলে যাবে, সবগুলোই ওর মধ্যে চলে যাবে। এবার আসো যে বলেছিলাম হঠাৎ কজ অফ অলিগো আর্থ্রাইটিস, আমি বলেছিলাম অ্যাঙ্কোলোজিং স্পন্ডিলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এন্ট্রোপ্যাথিক আর্থ্রাইটিস এবং রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এগুলো হচ্ছে কজেস অফ অলিগো আর্থ্রাইটিস। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আজকে তোমার বলো যে তোমাদের কি কোনো কোশ্চেন আছে কিনা, আজকে ক্লাসটা নিলাম, এর ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা বলো দেখি। কোনো কোশ্চেন আছে দেখি। এখানে প্রশ্ন হচ্ছে কি, লুবনা ইমাম প্রশ্ন করেছে, স্যার সালমোনেলা টাইফি কি জয়েন্ট পেন করতে পারে? হ্যাঁ, সালমোনেলা করতে পারে, জয়েন্ট পেন করতে পারে। সালমোনেলা টাইফি টাইফয়েড ফিভার জয়েন্ট পেন করতে পারে। এটা হচ্ছে, তো আমরা জানি যে এটা হচ্ছে এটা কজেস অফ আর্থ্রাইটিস, কমপ্লিকেশন হিসেবে আছে না, যে আর্থ্রাইটিস করে। এটার সাথে আমরা বলি অনেক সময় রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, মানে এটা আসলে আমার ডিজিজ অন্য জায়গার, কিন্তু ইট ইনভলভ দিস জয়েন্ট, এই জন্য নাম হচ্ছে রিঅ্যাক্টিভ, মানে অ্যাকচুয়ালি জয়েন্টের নিজস্ব ডিজিজ না, অন্য জায়গার ডিজিজের কারণে জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে, এজন্য নাম হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। সালমোনেলা টাইফি করতে পারে, জয়েন্ট পেন করতে পারে। আর কোশ্চেন আছে?
এখানে ফয়সাল মেহেদি তুহিন প্রশ্ন করেছে যে সোরিয়াটিক আর্থ্রাইটিস অলিগো আর্থ্রাইটিস পটাইটিস দূরে করতে পারে। হ্যাঁ, দূরে করতে পারে। মনে রাখতে হবে যে আসলে যদি আমরা বলি যে হঠাৎ কজ দ্য পলি আর্থ্রাইটিস, আসলে কী হয়, আলটিমেটলি এটা সব পলি আর্থ্রাইটিস হয়ে যায়। আলটিমেটলি কী হয়, এটা অনেকগুলো জয়েন্ট ইনভলভমেন্ট করে, ফলে আলটিমেটলি পলি আর্থ্রাইটিস হয়ে যায়। যতগুলো অলিগো আর্থ্রাইটিস বলেছি সবগুলো কিন্তু পলি আর্থ্রাইটিস করতে পারে, ওর অলিগোর মধ্যে সমাধান থাকবে না। কিন্তু আমি যখন বলবো যে হঠাৎ কজ দ্য অলিগো আর্থ্রাইটিস, তখন তো নামগুলো এগুলোই মেনশন করতে হবে, কিন্তু আসলে আলটিমেটলি সব আর্থ্রাইটিসগুলো আলটিমেটলি পলি আর্থ্রাইটিস হয়ে যাবে ওগুলো। এখানে কি তাসনিয়া মিষ্টি প্রশ্ন করেছে হিস্ট্রি কী নিব স্যার? মানে বললাম যে যদি আমি জয়েন্ট পেন হিস্ট্রি নিই সেগুলো বলেই দিলাম তো, যে প্রথমে বলতে হবে কতদিন ধরে আপনার এটা, যেগুলো হিস্ট্রি নিতে হবে। তারপরে আমি জিজ্ঞেস করতে হবে যে আপনার কোন কোন জয়েন্ট ইনভলভমেন্ট আছে, সে আমাকে দেখাবে যে আমার এই জয়েন্টে ব্যথা। তারপর তারপর বলতে হবে আপনার আপার লিম লোয়ার লিম তো ভাগ করে ফেললাম। তারপরে জিজ্ঞেস করতে হবে যে আপনার হিস্ট্রি নিতে হবে যে আপনার ইনফ্লামেটরি নন ইনফ্লামেটরি, সেই হিস্ট্রিতে কীভাবে নেবো। ওই যে আমি বলে দিয়েছিলাম যে ভাগ করবো কীভাবে ইনফ্লামেটরি নন ইনফ্লামেটরি, তাহলে ওগুলো ভাগ করে ফেলতে হবে যে আপনার সকালের দিকে বেশি থাকে কিনা, সকালের দিকে কি কষা লাগে কিনা, জাম থাকে কিনা, সকালের দিকে আপনার ব্যথাটা কি অনেক বেশি লাগে কিনা, আস্তে আস্তে দিন বাড়ার সাথে সাথে এর ব্যথাটা কমে যায় কিনা, অথবা আপনার অ্যাক্টিভিটি বাড়ে কিনা, রেস্ট নিলে কমে কিনা, বা রেস্ট নিলে কমে কিনা, অ্যাক্টিভিটি বাড়ে কিনা, এগুলো হিস্ট্রি নিতে হবে সুন্দর করে। তারপরে যদি আপনার এরকম হাতটা যদি সকালবেলা একটু জ্যাম লাগে, তাহলে কত সময় পরে ছেড়ে দেয়, কত সময় থাকে, এই মর্নিং স্টিফনেস কত সময় থাকে, এগুলো হিস্ট্রি নিতে হবে। আপনার কোনো মাথায় কোনো ব্যথা আছে কিনা, এগুলো তো গেল সব জয়েন্ট রিলেটেড বা পেন রিলেটেড। এছাড়া যখন আমরা সাসপেক্ট করবো তখন আমার অন্যান্য হিস্ট্রি নিতে হবে, এখন ডিপেন্ডিং অন দি এটিওলজি, ঠিক আছে, সেটা হচ্ছে আলাদা। আর কোনো কোশ্চেন? আর তখন স্যার কোশ্চেন নেই নাকি? আর কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, থ্যাংক ইউ। আগামী দিন কিন্তু পড়াবো, আগামী শনিবার ক্লাস, শনিবার দিন পড়াবো রিমোট আর্থ্রাইটিস। হ্যাঁ, রিমোট আর্থ্রাইটিস ক্লাস হবে শনিবারের দিন।